দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি কুমড়ো শাকের এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। দুর্দান্ত লাগে কিন্তু কুমড়ো শাকের এই রেসিপিটা। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তো প্রথমে আমি শাকগুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু প্লেটে এক সাইডে আমি শাকগুলো রেখেছি আর আলাদাভাবে ডাঁটাগুলো রেখেছি। আর ডাঁটাগুলো শাকের সঙ্গে আমি কিভাবে রান্না করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে আপনাদের খুবই সুবিধা হবে। আর এই শাকের রেসিপির জন্য এখানে নিয়েছি আলু, কুঁদরি নিয়েছি, আর আছে একটা পটল। তো পটলটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেগুন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তো প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3-4 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন 1 চামচ পরিমাণে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু ভীষণই সুন্দর লাগে। এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা কেটে। এখন শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে একটু নেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলে এখানে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি একটু নেড়ে নিচ্ছি। ভীষণই সুন্দর লাগে কুমড়ো শাকের এই রেসিপি। আমি কিন্তু এখানে আমার পছন্দের মতো সবজি দিয়ে রান্না করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে রান্না করতে পারেন। ভীষণই ভালো লাগবে যে কোনো সবজির সঙ্গে কুমড়ো শাকের এই রেসিপিটা। মোটামুটি দেখুন পেঁয়াজটা হালকা কালার চলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি কুঁদরি আর পটল আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এখানে কিন্তু আমি বেগুনটা প্রথম থেকেই দিইনি, আমি কিন্তু বেগুনটা শেষে দেব। তা নাহলে কিন্তু বেগুনটা আগের থেকে নরম হয়ে সবজিগুলোর সঙ্গে ঘেঁটে যাবে, তখন সবজিগুলো ঠিকঠাক ভাজা হবে না। তো এখন আমি স্বাদ অনুসারে এখানে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা দিয়েও একই রকমভাবে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এখন দেখুন বন্ধুরা, 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কুমড়োর ডাঁটা রান্না করলে ভীষণ ভালো লাগবে। আর কুমড়োর ডাঁটা দিয়ে একই রকমভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনা দিয়ে আমি লো ফ্লেম রেখে রান্নাটা করে নিচ্ছি। এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি শিলপাটায়। এখানে আমি 2 চামচ পরিমাণে নিয়েছি কালো সর্ষে, নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার আমি বেশ ভালোভাবে মিহি করে বেটে নেব। শিলপাটায় মশলা করলে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। এটা অবশ্যই আপনারা মিক্সার গ্রাইন্ডারেও মশলাটা করে নিতে পারেন। তো এইভাবে করে মশলাটা আমি এটা মিহি পেস্ট করে নেব। সচরাচর শিলপাটায় মশলা কেউ করে না, তো আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবে শিলপাটায় মশলা করে রান্না করি, ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, মশলাটা আমার হয়ে গেছে, আর এখন আমি মশলাটা তুলে নিচ্ছি। আর মশলাটা নিয়ে আমি শিল ধোয়া জলটাও নিয়ে নেব। শিল ধোয়া এই জলটা কিন্তু আমি ফেলি না। তো যাই হোক, মোটামুটি আমি মশলাটা করে নিলাম। এবার আমি যে সবজিটা রান্না করতে দিয়েছিলাম, তো এখন আমি দেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ঢাকনা খুলে দেখে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু লো ফ্লেমে রেখে আমি এটা রান্না করে নিয়েছি। আর এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটাকে কিন্তু আপনারা চাইলে আলাদা করে আগের থেকে ভেজে নিতে পারেন। তবে আমি এখন বেগুনটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে কিন্তু খুব একটা বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো শাকের রেসিপি অনেক রকমভাবে আপনারা খেয়েছেন, তবে এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। এটা কিন্তু দুপুরে গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। তো একবার হলেও ট্রাই করুন। তো যাই হোক, এখন বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার আগে কিন্তু সবজিগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বেগুন টেগুন বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে আমি আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলোর সঙ্গে।
মশলাটা দিয়ে 1-1.5 মিনিটের মতো নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু কালারটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আগে থেকে যদি শাকগুলো দেওয়া হয় তাহলে কিন্তু সবজিগুলো ঠিকঠাক ভাজা হবে না। শাকগুলো কিন্তু সবজির সঙ্গে ভীষণ নরম হয়ে যাবে, আর সবজিগুলো ঠিকঠাক ভাজা না হলে খেতে ভালো লাগে না। তো দেখুন এইভাবে শাকগুলো নেড়েচেড়ে এখন আমি রান্না করে নিচ্ছি। আর এরপরে আমি ঢাকনা দিয়ে 4 মিনিটের মতো রান্নাটা করে নেব। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখন দেখুন বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু বেশ ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এরপরেই আমি কিন্তু এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে লাগবে না, যেহেতু আমি অনেকক্ষণ ধরে কিন্তু সবজি আর শাকগুলোকে বেশ নেড়েচেড়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। তো এটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো 5 মিনিট পরে আমি ফিরে এলাম। আর দেখুন বন্ধুরা, রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এইভাবে করে রান্না করলে কিন্তু কুমড়ো শাকের এই রেসিপি থেকে দুর্দান্ত একটা স্বাদ পাওয়া যায়। আর এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন কুমড়োর ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর এই ঝোলটা কিন্তু আমি বেশি শুকিয়ে নেব না। এইভাবে কিন্তু রান্না করে নিলে সবজির সঙ্গে ডাঁটার সঙ্গে কিন্তু ঝোলটা বেশ ভালোভাবে মিশে যাবে। আর এটা কিন্তু মাখো মাখোই হবে। দেখুন এইভাবে করে আমি রান্নাটা করে নিলাম। কুমড়ো শাকের এই রেসিপিটা পরিবেশনের জন্য এক্কেবারেই রেডি। আর দেখুন, এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। আর এটা খেতে অসাধারণ। যে একবার খাবে সে কিন্তু কুমড়ো শাকের এই রেসিপিটা যখনই পারবে তখনই বানাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করুন আর বলুন আমার এই কুমড়ো শাকের রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটি এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।